কুক ইনসাইড ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পটল। পটলগুলোর সাইজগুলো একটু ছোট ছোট আছে। এই পটলগুলিকে ভেজে নেব সুন্দর করে। তার জন্য একটা লোহার কড়াই নিয়ে নেব। আমি একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি, বেশ বড় 3 চামচ তেল দিয়েছি। আমি পটলগুলোর গায়ে হলুদ আর সর্ষের তেল লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার ভাজবো। তেলটা বেশ গরম হয়ে গেছে, অল্প করে পটলগুলি ছেড়ে দেবো। আমি পটলগুলোকে ঢাকা দিয়ে দেবো। এর মাঝখানে আমি কিছু মশলা করে নেব। এখানে রেখেছি জিরে, 2 চামচ জিরে বাটবো। এটা রেখেছি সর্ষে, 2 চামচ সর্ষে বাটবো। সঙ্গে আমি একটু লঙ্কাও বেটে নেব। ঢাকা তুলবো। আমার পটল ভাজা কমপ্লিট। এবার একটা একটা করে পটল তুলে নেব। আমি এই সাইজের একটা টিফিন বক্স নেব। আমি টিফিন বক্সের মধ্যে এক এক করে সব মশলা দেব। এখানে জিরে বাটা দেবো 1.5 চামচ ছোটো চামচে, 1 চামচ লঙ্কা বাটা দেব। এখানে সর্ষে বাটা আছে, 2 চামচ সর্ষে বাটা জলে গুলব। একে ছাকার জন্য এমন একটা স্টিলের চালনি ব্যবহার করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। আপনারা স্বাদ মতন নুন দেবেন, আপনারা স্বাদ মতন চিনি দেবেন। আমি 1 চামচ চিনি দেব। বড় 1 চামচ সর্ষের তেল দেবেন। ভালো করে মশলাটাকে মিক্স করে নেবেন। এবার আমি পটলগুলিকে এর ভেতরে ঢেলে দেব। এবার সুন্দর করে পটলগুলোকে মিশিয়ে নেব। মেশানোর পর ঠিক এমন হবে। কয়েকটা লঙ্কা চিড়ে দেবো ওর ভেতরে। আমি লঙ্কা চিড়ে 4টে লঙ্কা চিড়ে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কিছুটা জল দিয়েছি। এবার টিফিন কারিটা হালকা ঢাকা লাগিয়ে জলের ভেতরে বসিয়ে দেব 10 থেকে 15 মিনিট, যাতে হাওয়াটা না বাইরে বেরোয়। 15 মিনিট পর ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এবার এটার ভেতরে আমি একটু দুধের সর, এটা ওপার বাংলার রান্না, তাই আমি এখানে দুধের সরটা ফেটিয়ে রেখেছি আগের থেকে। আমি কিছুটা দুধের সরের ভেতরে দিয়ে দেবো। আবার একটু ফুটিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা কমপ্লিট হয়ে আছে রান্না। এবার এটা এয়ারটাইট, একটু টাইম লাগবে খুলতে। আমি খুলে সার্ভিং বলে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, খুব সুস্বাদু খেতে।